নমস্কার সবাইকে। আর এখন বাজে বিকেল 5:05 আর আমি ঘুম থেকে উঠেছি। এখন আমি যেতে হবে আমাকে পাশের গ্রামের মাল দিতে। আর এই যে দেখি, এই যে এই অবস্থা, এই যে জোরে 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 বৃষ্টি পড়ছে, এই যে জোরে জোরে বৃষ্টি পড়ছে। কিন্তু এই বৃষ্টি পড়লেও কী হবে, আমার এখন এই বৃষ্টি ভিজে ভিজেই যেতে হবে। এমন রাগ ধরছে কি যে আর বলবো। তো চলুন, আর কি হবে, ফোনটা তো রেখে যেতে হবে। রেখে মালটা আগে দিয়ে আসি, কারণ মালগুলো খুব ইম্পর্টেন্ট, না দিয়ে এলেও হবে না। তা নাহলে আমি যেতাম না। এই বৃষ্টির মধ্যে এত জোরে জোরে বৃষ্টি পড়ছে যে যেতামই না, কিন্তু যেতেই হবে, কিচ্ছু করার নেই। তো চলুন মালটা দিয়ে আসি। তো এই যে আমি মাল নিয়ে এখন চলে যাচ্ছি, গাড়ির চাবি আর মাল। কারণ নিচে গিয়ে তো এই বাড়ির জামাটা পরেই চলে যাচ্ছি, কারণ নিচে গিয়ে তো এক্ষুনি রেনকোট পরবো, রেনকোট আর কে জামা দেখতে পাবে, তাই জন্য এইটা পরেই চলে যাচ্ছি। তো চলুন মালটা আগে দিয়ে আসি, দিতে যেতেই হবে এখন মালটা আমার। তো এই যে রেনকোট পরে রেডি হয়ে গেছি। রেনকোট পরতে একদম ভালো লাগে না, যেমন গরম হয় আর তেমন পেটে লাগে। ওই প্যান্টটা ছোট হয়ে গিয়েছে, মানে প্যান্টটা ছোট না, প্যান্টটা বড় আছে, কিন্তু পেটটা এই জন্য আমার পেটে টাইট হয়ে গেছে প্যান্টটা। তার কী করবো, বৃষ্টি পড়ছে, পরতেই হবে। চলুন ঘুরে আসি। তো আমি এই যে তাড়াতাড়ি করে মাল দিয়ে বাড়ি চলে এসেছি, এসে চাটা বসিয়ে দিয়ে আর দেখলাম জল নেই। তো এইদিকে তাড়াতাড়ি করে আমি জলটাও ভরতে দিয়ে দিলাম। তো জল ভরতে দিয়ে এইদিকে আমি আবার মাল কাটতে চলে এসেছি। তো এই যে তাড়াতাড়ি করে মালগুলো আয়রন করে নিচ্ছি, রাতের বেলা এই মালগুলো সব করতে হবে সেই জন্য। তো এই যে তাড়াতাড়ি করে মালটা আয়রন করে রেখে আর এখন এই যে চা খেয়ে নিচ্ছি, চাটা হয়ে গিয়েছে। তো চাটা খেয়ে আমি মালগুলো কেটে নিলাম, কেটে নিয়ে আর এইদিকে বাসন মাজতে চলে এসেছি। তো এই বাসনটা মেজে নিচ্ছি, কারণ আজকে এমনিই দেরি হয়ে গেছে, অনেকটা মাল কেটেছি, অনেকটা রাত হয়ে গেছে মাল কাটতে কাটতে। তো মালটা কেটে বাসনগুলোও মেজে এই যে আমি রেডি হয়ে গেলাম। এখন বাজে 9:10 আর এখন যাচ্ছে এই যে হাঁটতে। জিনিস আসছে, তো চলো হেঁটে আসি। এখন বাজে 10:10 আর আমি বাড়ি এসে লাউ আর ওই ডালের যে তরকারিটা সকালে করেছিলাম ওইটাই গরম করতে দিলাম, আর এইদিকে পেঁয়াজ দিয়ে একটা ডিম ঝুরুঝুরি করে ভেজে নিলাম। ভেজে টেজে নিয়ে তাড়াতাড়ি করে আমি খেয়ে দিয়ে বাসনগুলো মেজে নিলাম, বাসনগুলো মেজে আর এই যে আমার কাজে বসতে হবে এখন। আর দুদিন ধরে এত অম্বল হচ্ছে, মানে বুক জ্বালা করছে বলার মতো নয়। এই যে আমি কাজে বসে গেছি, তো এত বুক জ্বালা করছে দুদিন ধরে যে কি আর বলবো। মানে এরকম কিন্তু আমার আগে হতো না, এই প্রেগনেন্সিতে এই থার্ড ট্রাইমেস্টারেই আমার এরকম হচ্ছে। তো এত মানে গলা জ্বালা করছে, তো কি করবে, তাও মালটা করছিলাম। মালটা করতে করতে হঠাৎ তখন বাজে প্রায় 1:05 হবে। তো এত জোরে মানে বমি এসে গেছে, মানে আমি বাথরুম পর্যন্ত যেতে পারিনি, মানে ঘরের মধ্যে করে ফেলেছি বমি। তারপরে বাথরুমে গিয়ে তারপর তো বাকি বমিটা করলাম, করে টোরে তারপরে এসে আমি আর মানে ঘুম আসছে না, এত মানে গলা টলা ব্যথা হয়ে গেছে, পেট গলা সব জ্বালা করছে। তো তারপরে আমি গিয়ে 1:30-2টোর দিকে কখন শুয়েছি জানি না, জল টল খেয়ে তারপরে অনেকক্ষণ পরে গিয়ে ঘুমিয়েছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।